ভালোবাসা নিয়ে আপনাদের এলাকায় এসেছি। আশা রাখবো দোয়া এবং ভালোবাসার সাথে বিদায় নিব। যেটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, অনুরোধ রাখবো সবার কাছে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আপনারা জানেন আমি বেশিক্ষণ সময় নষ্ট করি না, মানুষকে বিরক্ত করি না। অল্প কিছুক্ষণ সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? আমরা তো দূর থেকে এসেছি, আপনারা তো এলাকার মেহমান, আপনারা তো এলাকার কাছে বাসের মেহমান। যারা এসেছেন, বসেছেন, দাঁড়িয়েছেন, শেষ পর্যন্ত থাকার আল্লাহ তৌফিক দান করুন। বাস্তবতার বিরোধী নয়, তবে সবকিছুকে পিছনে ফেলে আপনাকে আমাকে একদিন যেহেতু কবরে যেতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, দাঁড়ানোর জন্য কিছু কাজ তো নিয়ে যাওয়ার দরকার। কি বলা হয় আপনাদের, একটু বলুন। কিছু কাজ তো নিয়ে যাওয়ার দরকার। মনে রাখবেন আমার ভাইয়েরা, যেই কাজের, যেই ইবাদতের পিছনে কষ্ট বেশি হবে, সেই ইবাদতের নিয়ামতও বেশি হয়। সুবহানাল্লাহ জোরে বলি, একদম ফুল ভলিউমে সবাই বলি সুবহানাল্লাহ। মুদ্দা কিছু কথা বলার চেষ্টা করব যেন বুঝতে পারি। জানা আর বুঝার মধ্যে বড় পার্থক্য আছে। আমাদের জানার কোনো অভাব নেই, অনেক কিছুই জানি, পালন করতে পারি না কেন? উত্তর একটাই, যেটা বুঝে আসে না সেটা কখনো পালন করা হয় না। যেটা বুঝে আসে না সেটা কখনো পালন করা হয় না। যে সমস্ত ভাইয়েরা গেমের প্রতি আসক্তি আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, প্রথম দিন যেদিন গেম খেলেছিল সেদিন কিন্তু আগামাথা কিছু বুঝে নাই। একটু জোরে বলেন না রে ভাই। যেদিন প্রথম ফোন নিয়েছিল আইফোনটা, আগামাথা কিছু বুঝে নাই। করতে 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 যখন বুঝে চলে আসছে তখন তার আইফোন ছাড়া আর ভালোই লাগে না। অনেকে বলে আইফোন একবার ব্যবহার করলে আর গুলারে প্লাস্টিক মনে হয়। কথা বলেন না রে ভাইয়া। যতক্ষণ আমাদের বুঝ না আসবে কিচ্ছু সুন্দর নেই। এখানে অনেক ছেলের এমন আছে এখনো বিয়ে করে না, কিন্তু বিয়ের স্বপ্ন দেখতেছে। আমার বাপটা যদি আমার একটা বিয়ে করাই দিত। কথা কয় না। যারা বিয়ে করে নাই তাদের চিন্তা হচ্ছে যে কখন বিয়ে করব, রাত্রে শুইতে গেলেও স্বপ্ন দেখে বউ, হাঁটতে গেলে স্বপ্ন দেখে বউ, অন্যের বিয়ে দেখলে নিজের বুক ফেটে যায় কষ্টে। আর যারা বিয়ে করছে তারা চিন্তা করতেছে কি লেগে যে কোন দুঃখে যে বিয়েটা করলাম। আমি কি বুঝাইতে পারছি কথা? আবিয়া তারা বলে বিয়ে কখন করব, আর বিবাহিতরা বলে কেন বিয়ে। যারা বিদেশ এখনো যাইতে পারে নাই তারা কইতেছিস আল্লাহ একটু বিদেশ পৌঁছাই দাও, বিষয়টা একটু লাগাই দাও, আল্লাহ বিষয়টা একটু লাগাই দাও। আর যারা বিদেশ গেছে ভালো নাই তারা কইতেছে বুঝাতে পারছি কথা? কেউ সুখে নাই, কেউ সবাই সুখের অভিনয় করে যাচ্ছে। আমার মা বোনদেরকে দেখেন, বুক ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু সবার সামনে হাসি মুখে থাকতে হচ্ছে, কারণ ঘরের বউ কান্না করলেও দোষ, বেশি হাসলেও দোষ। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমি অনুরোধ করব, গণিত অনেক কঠিন মানি, কিন্তু সূত্র শিখে ফেললে, যুবকরা একটা আওয়াজ দেয় না, সূত্র শিখে ফেললে জান্নাত পাওয়া অনেক কঠিন সত্য, কিন্তু সূত্র জেনে ফেললে। এবার প্রথম একটা শর্টকাট পদ্ধতি আমি বলি আপনাদেরকে। ভাইয়া মনোযোগ, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী চুপ থেকে, আপনি ঘরে রান্না করছেন 100 জনের ভাত, কয়শো জনের? নিজের জন্য নাকি সবার জন্য? এবার 100 জন যদি ভাত খায় আপনার ভাত শেষ হবে না? বলেন না, শেষ হবে না? তার মানে লস হবে আপনার। তারপরও তো আপনি রান্না করেছেন। এবার বলেন, মানুষে ভাত খাইলে খুশি নাকি না খাইলে খুশি? কেউ যদি আপনার ভাতগুলো না খায়, ফালাই দেওয়া ছাড়া উপায় নাই।
বুঝবেন যে জান্নাত আপনি আমি আমরা চাই, এটা বানালেন কে? কাদের জন্য? গরুর জন্য বলেন না রে ভাই? ছাগলের জন্য? তাহলে মহিষের জন্য? বাঘের জন্য? পাহাড়ের জন্য? সাগরের জন্য? ফেরেশতার জন্য? আল্লাহ জান্নাতটা বানালেন কাদের জন্য? হিসাব তো শেষ। বুঝেন না মনে এখনো কথা? আল্লাহ জান্নাত এটা বানাইছেন তো আপনাদের জন্য। এখনো জান্নাত আছে না নাই? একটু কল্পনা করেন তো, জান্নাত আছে না নাই? জান্নাতে হুর আছে না নাই? আপেল গাছ, আনার গাছ, সুন্দর সুন্দর মাছ, সুন্দর সুন্দর নদী। একটু কল্পনা করেন তো এখন জান্নাতটা দেখতে কেমন লাগে? আপনার না সুন্দর লাগতেছে, কিন্তু জান্নাতে তো প্রাণ নাই। জান্নাতে তো প্রাণ নাই। কেন নাই? 10 কোটি টাকা ঘর বানিয়েছেন, কিন্তু থাকনেওয়ালা মানুষ নাই। সেই ঘরের কোনো দাম নাই। বাঙ্গা চূড়া ঘর, ছাদের মধ্যে বৃষ্টিও পড়ে, রোদের পানিও পড়ে, মা বাপ বউ সন্তান নিয়ে আছেন, ওই ঘরের দাম আছে। মনে রাখবেন ভাই, যেদিন আল্লাহর বান্দারা জান্নাতে যাবে, সেই দিন জান্নাতের ঈদ হয়ে যাবে। আমি বারবার বলছি, মনের কান লাগবে, কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে। একদিক দিয়ে ঢুকলে, যারা যারা জিন্দা আছেন তারা একটু আওয়াজ দিয়েন, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, কিন্তু মনের কান দিয়ে যা ঢুকা হয় এটা আর বের। সেজন্য গত সপ্তাহে স্যারে কি পড়াইছে মনে না থাকলেও 5 বছর আগে কে গালি দিছে? কথা বলেন ভাইয়া, আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? একটু নীরবতার সাথে বুঝার চেষ্টা করবেন। জান্নাত আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার আল্লাহ বানাইছেন আপনার জন্য, আপনার জন্যই বানাইছেন মালিক। আর একটা গোপন কথা কইয়া লাই, মাইন্ড করলে পরে কইরেন। ওই আমাদের বাপের নাম কি? সবাই কর না। আদম আলাইহিস সালামের বাড়ি কই? জান্নাতে। সেই হিসেবে তো জান্নাত আপনার বাপের বাড়ি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত আমাদের বাপের বাড়ি। জান্নাত আমাদের। অন্যের পিছনে দাড়ি দিতে দিতে, কাটা দিতে দিতে আমাদের হায়াত অর্ধেক শেষ। কবরের জন্য অর্জন করার কোনো টাইম পাই নাই আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা বুদ্ধিমানের রূপে গাদামি কাজ করছি। আসেন, যারা যারা নিজেকে আল্লাহর প্রেমিক বানাতে চান, যারা যারা এই জগতে এখানে এখানে শান্তি পেতে চান, যারা ঘরে বাহিরকে শান্তির বানাতে চান, যারা নিজের ব্রেনটাকে রিল্যাক্স রাখতে চান, যারা কবর হাসরে শান্তি পেতে চান, আজকের মাহফিল তাদের জন্য। আর আপনি যদি জান্নাত পাইয়া যান, তাহলে না শুনলেও চলবো, চলে যান। বুঝাতে পারছি কথা? একবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরেকবার বলেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, আমাদের কি জানার দরকার বেশি না বুঝার দরকার বেশি? সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? দিবেন কে? আল্লাহ জান্নাত কাকে দিবেন? সবাইকে তো দিবে না। কারা জান্নাত পাবে? এক কথায় বুঝেন, ঝগড়া অনেক করছেন। যারা আল্লাহকে খুশি করে কবরে যেতে পারবে। যারা আল্লাহকে খুশি করে কবরে যেতে পারবে। এবার আপনার আল্লাহর আপনি খুশি করেন, আমার আল্লাহর আমি খুশি করি, কাম শেষ তো? তাহলে একজন আরেকজনের পিছনে দাঁড়া দেওয়ার দরকার, একজন আরেকজনের রশি ধরে টানার দরকার। যার যার ভাবে হে হে চলো। তোমার পেট আলাদা, আমার পেট আলাদা, তোমার কবর আলাদা, আমার কবর আলাদা, তোমার হিসাব আলাদা, আমার হিসাব আলাদা। তোমার আল্লাহরে তুমি খুশি করে চলো, আমার আল্লাহর আমি খুশি করে চলি। এইভাবে চললে পৃথিবীতে আর অশান্তি আছে? আপনারাই বলেন, পৃথিবীতে আর অশান্তি আছে? অশান্তি হয় কেন? আমরা অন্যের প্লেটে চোখ দিই। এসব কথা কয় না। কুইতের ফোলা কিনলে গোল্ডেন এ প্লাস পাইছে, লাগিয়ে গেছে পিছনে। ওর ছেলে কেন বিদেশে যায় টাকা কামানো শুরু করছে, বাঙ্গা ঘরটারে 4 তলা বানাইছে। আওয়াজ দেন না রে ভাই, ঠিক কিনা?
আমরা কি আসলে বুদ্ধিমান নাকি বোকা? আমার দৃষ্টিতে আমরা বোকা। এবার আপনারা বলেন আমরা কি আসলে বুদ্ধিমান না বোকা? বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি বলে গেলাম, আপনারা শুনলেন, বাস বুঝটা হলো না, তাহলে শোনা থাকে, পরিবর্তন কখনো আসবে না। আর পরিবর্তন না আসলে এটা সাকসেস কখনো হবে না। এই হাজার হাজার মানুষের ভিতরে আজকের মাহফিল থেকে যদি একজন মানুষ 1 সেকেন্ডের জন্য অনুভব করে আসলে তো অনেক ভুল করছি, তওবা করা দরকার, তো আল্লাহ যা মিলে আর কি। আপনার কাছে এটা কিছুই না, কিন্তু আল্লাহ যখন হেকমত খেলে, হেকমত ঘুরাই, অনেক কিছু হয়ে যায়। এবার টোটাল ঘটনা আমি আপনাদেরকে বলি। গত 4-5 দিন ধরে মনে করেন ছোট্ট বাচ্চা বাবাকে বলছে তার পিতাকে, বাবা ওই একটু বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। এখন আপনারা জানেন সন্তানের বাপ যারা হয়েছেন, সন্তান যখন কিছু চায় বাপ নিজের রক্ত বিক্রি করে হলো দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে যাদেরকে বাবা মা পালসার কিনে দিয়েছে, হোন্ডা কিনে দিয়েছে, ফোন কিনে দিয়েছে, কিন্তু নিজে এখনো চালাচ্ছে সে বাটন ফোনটা। এটা আওয়াজ দেন না রে ভাইয়া, ঠিক কিনা? সন্তানকে ক্যাশ কিনে দিয়েছে ভালো, কিন্তু উনি সেই এখনো 2 ফিতার জুতা গুলাই পরে যাচ্ছে। এবার সন্তান চেয়েছে বাবার কাছে, বাবা ইচ্ছে করতেছে, কিন্তু বাবার পকেটে টাকা নাই। 3 দিন পরে খবর পাইলো এখানে একটা মাহফিল হবে, বড় একটা আশা নিয়ে আসছে। বিশ্বাস করেন মাহফিলে আসেন এসে নিজের জন্য না সন্তানের জন্য? এবার মাহফিল চলতেছে 2টা 3টা 4টা, সে বসে আছে, অনেকে চলে গেছে, সে বসে আছে। বিশ্বাস করেন 2টা 3টা বাজে যখন সে বাবার হাতে তাবারুকের প্যাকেটটা যাবে, সে কি বিরিয়ানির প্যাকেট দেখবে নাকি সন্তানের চেহারা? সত্যি করে বলেন। মনটা আমার ছেলের আজকে একটু খাওয়াইতে পারবো, আমার পছন্দ হতে পারে, কারো হেঁটে আসাটা রবের পছন্দ হতে পারে, কারো সুবহানাল্লাহ বলাটা রবের পছন্দ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই একটা আমলের উসিলায় আল্লাহ সবারটা কবুল করেন। আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, পড়তে হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা ঘরে পড়লেও হবে কি হবে না? দোকানে পড়লে হবে কি হবে না? এখানে পড়লেও হবে কি হবে না? কিন্তু প্রত্যেকটা আলেমের জবানে শুনবেন, ভাইরা নামাজটা একটু জামাতে পড়ার চেষ্টা করো। যুবকরা বলেন না, মসজিদে যদি জামাত করতে না পারো 3-4 জন বন্ধু থাকলে সেখানে জামাত করে ফেলো। কেন? আপনি বলবেন সওয়াব বেশি, কিন্তু এটার ভিতরে আরেকটা ঘটনা আছে। ওই 100 জন জামাতে পড়নেওয়ালার যদি একজনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয়, ওই সিজদার উসিলায়, রুকুর উসিলায় আল্লাহ সবার নামাজ, সেজন্য সবাই একসাথে হতে হয়। এই যে আপনারা মাহফিলের পরে কি বলবেন? আমিন। কি বলবেন? আমিন। দোয়া করবে একজনে, সবাই বলবে আমিন। বলেন সবাই বলবে আমিন। এবার মনে করেন একজনে দোয়া করলো, আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ তুমি মাফ করে দাও, আপনারা সবাই বলবেন আমিন। সবাই বলেন নাই তো? আমিন। সবার মুখে উচ্চারণ শুনতে চাই, সবাই বলেন আমিন। সবার আলাদা আলাদা আওয়াজ শুনছে একজনে, আল্লাহ। আল্লাহর যদি কারোটা শুনে খুশি হয়, আল্লাহ সাথে সাথে বলবো কবর আযাব মাফ করো, আমার বান্দার দোয়াটা আমার কবুল হয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছি কথা? সেজন্য আল্লাহর প্রতি সবসময় নিয়ত পরিষ্কার রাখবেন, মন বড় রাখবেন। আমার এত কিছু জানারও দরকার নাই, বুঝার দরকার নাই। আমার একজন রহমান আছে, আমার একজন রহিম আছে, আমার একজন খালিক আছে, আমার একজন গফফার আছে, আমার একজন মালিক আছে, আমার একজন যুল জালালে ওয়াল ইকরাম, আমার রব আছে, আমার আল্লাহ আছে। এই নিয়তে, এই বিশ্বাসে চলতে পারবো। মামলা করে কার কি লাভ হয়েছে? আমি সবার আওয়াজ পাচ্ছি না ভাই, একটু জোরে করে বলেন। বুদ্ধিমান হলে লসে গেলাম কেন? বেশি বুঝলে। কথা বলেন, কথা বলেন। আসুন ইসলাম কিভাবে বলে আর আমরা কিভাবে চলেছি, পার্থক্যটা একটু বুঝে নিই। আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝার তৌফিক দান করুন। আমিন। বিশ্বাস করেন আমাদের অর্ধেক হায়াত শেষ ভাই, অর্ধেক হায়াত শেষ, আর বাকি আছে অল্প। আগে মানুষ মারা যাওয়ার আগে দাড়ি সাদা হইতো, আর এখন দাড়ি উঠার আগে মানুষ মারা যাচ্ছে, এরকম অনেক যুবক। সকালবেলা হুন্ডা নিয়ে বের হয়েছে কত আশা নিয়ে,
এই হুন্ডা তার শখের স্বপ্ন হুন্ডা, ওই শখের স্বপ্নের হুন্ডাটাই তার মরণের কারণ হয়েছে। এরকম হাজারটা যুবক এখন কবরের মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে শুয়ে আছে। হয়তো সে অনেক স্বপ্ন দেখেছিল, কলেজ ভার্সিটি পাশ করে আমি কোন একটা চাকরি করব, আমার মা বাবাকে আমি চলাবো, আমি খাওয়াবো, কিছু তো স্বপ্ন লালন তো করেছিল, সব স্বপ্ন নিয়ে কবরের মধ্যে চলে গেছে। লাভটা হলো কি বলেন? কি লাভটা হলো? সেজন্য বুদ্ধিমানরা একদিন বাঁচলেও 100 বছরের ইতিহাস তারা তৈরি করে যায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা বনে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। এবার আসুন আমার ভাইরা, সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবাই কোথায় যেতে চাই? জান্নাতে, বলেন না জান্নাতে। সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যাওয়ার আগে কি আছে? হাসর। জান্নাতে যাওয়ার আগে কি আছে? হাসর। হাসরের আগে কি আছে? বলেন বলেন, হাসর আগে কি আছে? কবরের আগে আছে মৃত্যু। বুঝবেন কথা? কবরের আগে আছে কি? মৃত্যু। জান্নাতের আগে হাসর, হাসরের আগে কবর, কবরের আগে মৃত্যু। যেদিন এই মৃত্যু আল্লাহর খুশির জন্য আপনার অন্তরে নির্ভয় হয়ে যাবে, অর্থাৎ মৃত্যুকে আপনার ভয় লাগবে না, আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, আমি আমার আল্লাহর সাথে দিদার করতে চাই। পাগলামি কথা একটা মনে পড়ছে, কইতাম নি। মুমিনরা তাড়াতাড়ি মরতে চায়, সাধারণ মানুষ বেশি দিন বাঁচতে চায়। সাধারণ আল্লাহ বাঁচা 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 বাঁচা, মুমিন কয় আল্লাহ হইছে অনেকদিন, বিদায় দাও বিদায় দাও। এবার আশিককে গিয়ে মুমিনকে গিয়ে জিজ্ঞেস করেন, কিরে আমরা তো বাঁচতে চাই, আপনি মরতে চান কেন? মরণ ভয় লাগে না? তিনি উত্তর দেয়, এই মনের ঘরে যেই দিন থেকে সর্বসৃষ্টির স্রষ্টার ভয় অন্তরে জায়গা দিয়েছি, সেদিন থেকে আর এই মনে কাউকে ভয় লাগে না, কাউকে ভয় লাগে না, কাউকে ভয় লাগে না। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। যেই দিন থেকে স্রষ্টার ভয় অন্তরে জায়গা দিয়েছি, কোরআনের একটা আয়াত আমল করেছি, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ও মেরে বান্দো, ও আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করো, ওই আদেশ যেদিন থেকে অন্তরে জায়গা দিয়েছি, সেই দিন থেকে এই অন্তরে সাপ দেখলেও ভয় লাগে না, বাঘ দেখলেও ভয় লাগে না। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ বলতে থাকেন। বাঘ দেখলেও ভয় লাগে না, অন্ধকারও ভয় লাগে না, জঙ্গলও ভয় লাগে না। শুধু তাই নয়, লস গেলেও ভয় লাগে না, ব্যবসায় লস পড়লেও ভেঙে পড়ি না। সুবহানাল্লাহ। টাকা ইনকাম হলো ভয় নাই, না হলো ভয় নাই, এমনকি মৃত্যু তো ভয় নাই। কেন? একলা কবরে কেমনে থাকবেন? মুমিন বলে একলা হলাম কই? আমি কবরে গেলেই তো উম্মতের জন্য নবী আসবে, বান্দার জন্য আল্লাহর রহমত আসবে। কি শক্তি, এটা মাথায় রাখবেন। এই শক্তির নাম কি? দেহের শক্তি। 1000 জন মানুষ আসছে, আপনি একা গেছেন, এটা দেহেরও না, এটা মনেরও না। এই শক্তি আল্লাহর কাউরে দেয় না। আমার মন বলে, জানি না আপনারা একমত হবেন কিনা, এখানে যে সমস্ত যুবকদেরকে আপনারা ভালো ভালো যুবক বলেনও না, যারা ঠিক মতো চলে না, সারাক্ষণ বেশিরভাগ সময় ওই অজিবা দেয়, অজিবা অজিবা করে আর হ্যাঁ, টংবং 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 করে, বালা কাজে পাওয়া যায় না। কিন্তু আমার কেমন জানি মন বলে, কখনো যদি ইসলামের জন্য ডাক আসে, আপনারা তো যাবেন যাবেন, এই যুবকগুলো পিছপা হবে না ইনশাল্লাহ, আল্লাহর জন্য নবীর জন্য নিজের গর্দান পর্যন্ত কাটাই দিতে পারবে। কারণ মুসলমান হাজার খারাপ হইলেও ভিতরে জাত ভালো, আর জাত যদি ভালো হয় ফসল কি হয় আমার সাথে আপনারা ভালো জানেন। যে বীজের জাত ভালো এই বিষয়ের, সেজন্য যুবকদেরকে বলি ফালাই বিয়ে কইরো না। ফালাই বিয়ে করলে তুমি পাইয়া যাইবা, কিন্তু তোমার ছেলে কি পাইলো, তোমার মেয়ে কি পাইলো, এটা একটু তুমি ভাইবা দেখবা। আর অনেকে তো পালাই বিয়ে করছে, বলে যে আমার বাপের বাড়িরও দরকার নাই, শ্বশুর বাড়িরও দরকার নাই। আচ্ছা ভালো কথা, আপনাদের না দরকার নাই, আপনার ছেলে মেয়ে বড় হওয়ার পরে বার্ষিক পরীক্ষা দিবে না? বার্ষিক পরীক্ষার পরে বন্ধ আছে না? তো বার্ষিক পরীক্ষার পরে বন্ধ হলে আমরা সবাই বেড়াইতে কোথায় যাই?
আপনার ছেলে তো নানার বাড়ি পাইবে না, তখন দাদার বাড়িও পাইতো না, নানার বাড়িও পাইতো না, তখন তো দিব আপনারে। কারণ তার বন্ধুরা এসে বলবে আমি তো নানার বাড়িতে গেছি, ওই মামায় আম খাওয়াইছিল। আই ছেলেরা আই মেয়েরা ফুলের মালা, ফুলের মালা গলাই দিয়ে, এটা যখন আপনার ছেলের সামনে পড়বো হেসে দেবো, আব্বা কিটা করলেন। কি বুঝাইতে পারছি কথা? শুধু স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করেন না, নিজের যেগুলো ভবিষ্যৎ আসবে তাদের একটা দাদার বাড়ির দরকার। এই যুবক আওয়াজ দিতে হবে, তাদের একটা দাদার বাড়ির দরকার, তাদের একটা নানার বাড়ির দরকার। আমার বোনরা কি আমার কথা শুনতেছে তো? দাদার বাড়ি নানার বাড়ির দরকার, তাদেরকে আল্লাহর ওয়াস্তে এগুলা থেকে বঞ্চিত করেন না। আর একটা কথা মনে রাখবেন, যেটা তাড়াতাড়ি হয় সেটা তাড়াতাড়ি শেষ হয়। আমাদের মুরব্বীরা বলে যে তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি বড় লোক হয় সে তাড়াতাড়ি কিছু জিনিস তাড়াতাড়ি নিয়েন না, আস্তে আস্তে নিন, তাহলে মজবুত হবে। দেওয়াল একটা আছে আপনার, কোটি টাকা আছে, সুন্দর করে আপনি ফিলের একটা জমাইছেন, মিস্ত্রির যদি কোন কালকে ছাদ ডালার পরে পরশু দিন আর একটা ছাদ ডালাই দেয়, কথা বলে না রে ভাই? কমপক্ষে 21 দিন তো রাখা লাগবে, যদি আমি ভুল বলে না থাকি। একটা ছাদ দেওয়ার পরে 17 দিন, 18 দিন, 20 দিন, 21 দিন তো। আপনার 1 কোটি টাকা থাকুক, তারপরে আপনি পরের দিন ছাদ তুলতে পারবেন না, মিস্ত্রিও কাজ করবে না, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা আইন আছে না নাই? গাছে আম ধরলে ডিল মারবেন না, আমটার একটু বড় হইতে দেন না, সেজন্য আল্লাহ আপনারা বিয়ে দিবে একটু, আল্লাহ আমারে আপনারা কি দিবে? বিয়ে দিবে, তবে এখন না, একটু সময় হলে তারপরে দিবে। আল্লাহ আমাদেরকে একটু ধৈর্য ধরার তৌফিক দান করুন, একটু জোরে বলেন। এবার টোটাল বিষয়টা বুঝি। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি জান্নাত বানিয়েছি তোদের জন্য, এই জান্নাতে আমিও থাকবো না, ফেরেশতাকেও রাখবো না, তোরা থাকবি। তাহলে আপনার মালিকানায় চলে আসলো। এবার বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ আমি জান্নাতে একটু জায়গা চাচ্ছি, কিনতে চাই। রব বলে যে বানায় রাখছি তোদের জন্য, রেজিস্ট্রি করে নিয়ে নে। আল্লাহ কত টাকা দিলে হবে? কারণ জিনিস কিন্তু কি লাগে? রব বলে যে বান্দা এখানে তো টাকা চলে না, বুঝেন, এখানে তো টাকা আল্লাহ কি দিলে আমি জান্নাতে একটা ঘর পাবো? রব বলে যে 2টা ফর্ম দিচ্ছে, 2টা ফর্ম আমাকে সুন্দর করে পূরণ করে যদি দিতে পারোস, তোর ফর্মটা দেখে যদি আমার খুশি হয়, আমি খুশি হই, জান্নাত তোর জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত তোকে দিয়ে দিব। আল্লাহ আমি যে জায়গাটা কিনতে যাচ্ছি সেই জায়গাটা কেমন? রবে বলে যে নবীর থেকে শুনে নে, জান্নাতে যেটা সর্বছোট ঘর, সবচেয়ে ছোট রুম, এই জান্নাতের ছোট্ট রুমটা এক জায়গায় করলে সীমাটা এতটুকু, এই পৃথিবী 10টা পৃথিবী করলে যত বড়, জান্নাতের ছোট রুম একটা অত বড়। তার মানে আমাদের ক্যালকুলেটরের হিসাবে, যুবক একটা আওয়াজ দেন, আমাদের ক্যালকুলেটর হিসাবে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ফর্মটা দাও, আমি পূরণ করে দিই। রব বলে যে ফর্ম 2টা, এই 2 ফর্ম, আল্লাহ ফর্ম 2টার নাম কি? এক ফরমের নাম ঈমান, আর এক ফরমের নাম নেক আমল। একটু অঙ্কটা বুঝছেন? বিশ্বাস করেন ঝামেলা কিচ্ছু নাই। 2 + 2 ভাই, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে বলেন আমি ছেড়ে দিই। 2 + 2 এটাও অঙ্ক। a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটাও অঙ্ক। একটা যোগ বিয়োগ আর একটা বীজগণিত, কিন্তু সবগুলাই তো অঙ্ক। যত উপরে যাবেন হায়ার ম্যাথ যাবেন একটু কঠিন লাগবে। তো অঙ্ক যদি এত কঠিন হয়, পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? কারণ ওনারা সহজ করে নিয়েছেন, আজকে আপনাদেরকে পড়াচ্ছেন। একটার নাম আরেকটার নাম রব বলে যে এই 2টা ফর্ম যদি আমাকে সুন্দর করে পূরণ করে দিতে পারো, জান্নাত তোমার। কারো কোনো আপত্তি আছে নি? দিবে আল্লাহ, নিবে বান্দা, আপনি আমি আপত্তি করে লাভ কি? কথা কয় না, কথা কয় না। দিবে আল্লাহ, আপনার আল্লাহ আপনারে দিবে, আমি এখানে বেডু দিই, আমি আর উনি বেডু দিয়ে লাভটা কি হবে? হ্যাঁ, এবার আসুন। তো বান্দা ফর্মটা নেওয়ার পরে বান্দা বলে যে ঈমান কি, আমল কি, এগুলো তো জীবনে শুনি। আল্লাহ পাক বলে যে আমার নবীর কাছে যা, নবীর থেকে শিখে নে। জান্নাত দিবেন কাদেরকে? বলেন না,
ফরম কয়টা? একটার নাম একটার নাম এই দুইটা কি জিনিস সেটা শিখার জন্য আল্লাহ আপনাকে আমাকে নবীর দরবারে পাঠাচ্ছেন। এবার আমরা সবাই গেলাম নবীর কাছে, ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি, আমল কি, এতটুকু বুঝেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এক কথায় বুঝেন, আল্লাহরে না দেখে বিশ্বাস করো, নবী রাসূলের প্রতি বিশ্বাস রাখো, প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস রাখো, পরকালের প্রতি বিশ্বাস রাখো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখো, তাকদীরের প্রতি বিশ্বাস রাখো, জান্নাতের প্রতি বিশ্বাস রাখো, জাহান্নামের প্রতি বিশ্বাস রাখো, পরকালের প্রতি বিশ্বাস রাখো, মৃত্যুর প্রতি বিশ্বাস রাখো, বর্জকের জীবন কবরের জীবনের প্রতি বিশ্বাস রাখো, হাসরের বিচার নিয়ে বিশ্বাস রাখো, জান্নাত পাওয়া বিশ্বাস রাখো, জাহান্নাম পাওয়া বিশ্বাস রাখো, আল্লাহর হুকুমে সবকিছু হয় বিশ্বাস রাখো। এই বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাস করে আল্লাহ এবং রাসূলের হুকুম আদেশ পালন করে যা করবা যা ছাড়বা সেটাই নেক আমল। বুঝে আসছে কথা? এবার জিনিসটা একটু বুঝি। একটার নাম ঈমান, একটার নাম আমল। আমি কয়জন? একজন। যেতে চাচ্ছি কোথায়? জান্নাতে। আপনার এবং জান্নাতের মাঝখানে কয়টা পরীক্ষা আছে একটু খেয়াল করে দেখেন। একটা হচ্ছে কবরের পরীক্ষা, আর একটা হচ্ছে হাসরের পরীক্ষা। একটা কবরের পরীক্ষা, একটা হাসরের পরীক্ষা। এই দুইটা পরীক্ষা পার করতে পারলে জান্নাত। মনে থাকবে? পরীক্ষা কয়টা? ফরম কয়টা? আমি কয়জন? এই আল্লাহ আমির ভিতরে আপনার ভিতরে দুইটা ফরমের জায়গাও দুইটা করে দিয়েছেন, ঈমানের বাড়ি আর আমলের বাড়ি। মনে রাখবেন, আমলের বাড়ি আপনারাই তো বলেন কান্দের ফেরেশতা কিন্তু লিখতেছে। আমলের বাড়ি ঈমানের বাড়ি। এবার অঙ্ক আপনারা মিলেন, আমি মিলাইতাম না। আমরা কোথায় যেতে চাই? আল্লাহ ফরম দিলেন কয়টা? একটার নাম ঈমান, একটার নাম আমলের বাড়ি। বলেন কাঁদে? আমলের বাড়ি, ঈমানের বাড়ি। এই দুইটা ফরম নিয়ে পরীক্ষা দিতে হবে কয় জায়গায়? একটা হচ্ছে হাসরে, আর একটা হচ্ছে। এবার টোটাল বিষয়টা বুঝেন। জান্নাত এবং আপনার মাঝখানে দুইটা পরীক্ষা, একটার নাম কবর, একটার নাম হাসর। আপনার ফরমও দুইটা, একটার নাম ঈমান, একটার নাম আমল। হাসরের ময়দানে এবং কবরের মধ্যে পরীক্ষাটা কি হবে? এক কথাই বুঝেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোর কাঁধে কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোর কলবে মনে কি আছে বাইর কর। কাঁধের পরীক্ষা কোথায়? বলেন না, কাঁধের পরীক্ষা কোথায়? আর মনের পরীক্ষা কবরে। হিসাব কি মিলছে না মিলে নাই? মিলছে। জোর করে মিলাইছি মনে হয়। না, হিসাব আগে থেকেই ছিল, আমরা বুঝতে পারি না। কেন জানেন? আমরা কোরআন খুলি দুই কারণে, মাইন্ড করেন না কথাটা। এক কারণ হচ্ছে অন্যের ভুল ধরার জন্য, কে কিতা কইছে হিটার ভুল ধরমু। আরেকটা হলো রমজান মাস আসলে শুধু পড়ার জন্য। আজকে যাইয়া অনেকের ঘরে যাইয়া দেখবেন কোরআন পড়ে রইছে, থাকের মধ্যে দুল পড়ে রইছে কোরআনে। একটা আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের উপর গিলাব আছে, গিলাবের উপর কি আছে? ময়লা আছে। কিও ভাইয়া আম্মা কোরআন পড়েন না? রমজান। যারা পড়েন তারা তো সৌভাগ্যবান। যারা আমরা পড়ি না, কোরআনের উপর ধুল পড়ে আছে, এর চেয়ে বড় বেইজ্জতি আর কি হতে পারে? আল্লাহ যে আমাদেরকে এখনো গজব দেয় না, এটা তো বড় দয়া। কারণ কালামটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কালামটা কার? আল্লাহর কালামের উপর বেইজ্জতি, এটা তো কখনো আল্লাহ মানবে না। মনে রাখবেন, কবরে যাওয়ার পর জিজ্ঞেস করবে তোর কলবে কি আছে, হাসরে যাওয়ার পর জিজ্ঞেস করবে তোর আমলে কি আছে। হিসাব শেষ। সেজন্য আলেমদের জবানে বারবার শুনুন, আমি একটু স্মরণ করাই দিচ্ছি। হাসরের ময়দানে সর্বপ্রথম সবাইকে জিজ্ঞেস করা হবে কি নিয়ে? ভাইয়া বলেন না কি নিয়ে? কোথায়? এবার বলেন নামাজ কি ঈমান না আমল? সেজন্য এটাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। এবার আমাকে বুঝান, এসএসসি পরীক্ষায় ফেল করলে কেউ ইন্টার দিতে পারে না? আমাদের ওখানে পারে না, আপনাদেরটা আপনারা বলেন। এসএসসি ফেল করলে ইন্টার দেওয়া সম্ভব না। দাখিল ফেল করলে আপনার আলিম দেওয়া সম্ভব না। যে কবরের পরীক্ষায় ফেল যাবে, বুঝছেন কথা?
বুঝছেন? কবরের পরীক্ষায় যে ফেল যায়, বুঝতে পারছেন? সেজন্য আগে হচ্ছে ঈমান। এবার আমি আপনাদেরকে টোটাল বিষয় বললে আপনারা শুধু ভাবতে থাকবেন আর সুবহানাল্লাহ বলতে থাকবেন। যারা যারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত তারা সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আরেকটু গর্জন দিয়ে বলা যায়, বলেন সুবহানাল্লাহ। এবার আমাদেরকে যেই নবীর আন্ডারে আল্লাহ দিয়েছেন সেই নবী হচ্ছে আল্লাহর বন্ধু নবী। এবার সেই নবী বলে যে আল্লাহর জন্য কান্না করেছি, আল্লাহ গো আমি আমার হোসাইনের জন্য এত কান্দি নাই, হাসানের জন্য এত কান্দি নাই, ফাতেমার জন্য কান্দি নাই, আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্য কান্দি নাই, আমি তাদের জন্য কাঁদছি, তাদের জন্য কাঁদছি। সেজন্য নবীকে বলা হয় উম্মত ওয়ালা নবী, দরদি নবী। কেন বলা হয়? কারণ সারাটা জীবন উম্মত 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 উম্মত, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মত, রব্বি হাবলি উম্মতি। যেদিন সবাই নফসি নফসি করবেন সেই দিনও একজন উম্মতি উম্মতি করবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল। সেই নবীর উম্মত কত বড় ভাগ্য আপনার আমার, ওই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা হয়েছে। এবার নবী বলে আল্লাহ আগের নবীর উম্মতের হায়াত ছিল 700, 800, 900 বছর, আমার উম্মতের হায়াত 60 বছর, 70 বছর। একটু বুঝবেন বাবা। নবী বলে আল্লাহ আগের উম্মতের হায়াত 600, 700, 800 বছর, আমার উম্মতের হায়াত 60 বছর, 70 বছর। এই 60-70 বছরের মানুষ 70-700 বছরের মানুষের সাথে আমলগিরি কি যুদ্ধ করতে পারবে? আল্লাহ আমার উম্মত যদি বেইজ্জত হয় এটা তো আমার বেইজ্জতি। আর তুমি না আমাকে বলেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলে হাবিব আপনাকে আমি বেইজ্জত করব না তো, কারণ হাসর এটা সাজাচ্ছি তো আপনার ইজ্জত বুঝাই দেওয়ার জন্য। এবারে নবী বলে আল্লাহ তুমি চাইলে তো সব করতে পারো, একদিন 100 বছরের সওয়াব তো তুমি দিতে পারো, আল্লাহ একটু ব্যবস্থা করো না। এবার আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন। আল্লাহ পাক বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে বলবেন আমি একটা রাত দিচ্ছি বছরে, যে রাতে দাঁড়াবে 1000 মাসের চাইতে ইবাদতের সওয়াব বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। দাঁড়াবেন কয় রাত? ডান কাঁধের ফেরেশতা লিখবে এই বান্দাটা 1000 মাস লাগাতার দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করছে। সুবহানাল্লাহ। অথচ আপনি দাঁড়াইছিলেন মাত্র 5 মিনিট। সুবহানাল্লাহ কি কোন যাইবো? সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিছু কষ্ট হইতে পারে। আল্লাহ কয় আপনার উম্মতরে কইয়েন ব্যস্ত সময়ের ভিতরে 1 সেকেন্ডের জন্য হলো মায়ার নজরে মা বাবার দিকে তাকাতে মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। এখন হজ করতে কয় লাখ? 2 লাখ? কয় লাখ? আর এদিকে আরেকজন ঘরের মধ্যে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকাইছে, ডান কাঁধের ফেরেশতা লেখে 1 হজ, 2 হজ, 3 হজ, 4 হজ, 5 হজ। সুবহানাল্লাহ জোরে বলতে থাকেন না। 6 হজ, 7 হজ। বাম কাঁধের ফেরেশতা কয় এক্সকিউজ মি, কি লেখস? হজের সওয়াব লিখি। তুই কি পাগল হইছ নি বেটা? এই কি জানে কয় সিমরাইলের মধ্যে হজ ফালি কই তুই? সিমরাইলের মধ্যে হজ ফাইলে কই? তখন হে কয় সব কথা কইস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। অন্যরা ওখানে 7 লাখ টাকা দিও যেটা পায় না, নবী মুস্তাফার উম্মতরা আল্লাহ এমন আয়াত নাযিল করেছেন, বিধান নাযিল করেছেন, তারা মা বাবার চেহারার দিকে তাকায় তাকায় সেই সওয়াব পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বলেন ইসলাম কঠিন? না না, ইসলাম বেশি কঠিন তো। ইসলাম বলেন না ইসলাম কার উসিলাই? নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। এবারে নবী বলে আল্লাহ একটু বুঝছেন কথাটা, পুরো ফেসটা এখানেই। নবী বলে আল্লাহ আমার উম্মত যদি হাসরের ময়দানে আটকায় যায়, তারা যদি জাহান্নামে যায়, আমি কিন্তু জান্নাতে যাব না। যাদের পক্ষে নবী বলছে তারা কোন? সুবহানাল্লাহ। কাদের নবী বলছেন? একটু প্রাউড ফিল করে বলেন না, কাদের নবী? আমাদের নবী বলছেন আল্লাহকে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি উম্মত ফেলে কিন্তু জান্নাতে যেতাম না। এবার আল্লাহ কি বলে শুনেন, হাবিব জান্নাত তো বানাই রাখছি আগে, আমি আল্লাহ চিন্তা হচ্ছে আপনাকে দিয়ে উদ্বোধন করাবো। আপনি যদি জান্নাতে নাই যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে
সবাই বলেন, নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে আপনি আমারে না চিনলো, আমি আপনারে না চিনলো, যে তারা যাত্রা শেষে চিনি তো। আমি মোকাররম বাড়ি, আমার জীবনে আমার জ্ঞান বলতেছে আমি সওয়াবের তুলনায় গুনাহ বেশি করছি। আমার মতো গুনাহগার কেটা কেটা আছেন, হাত তুলেন তো দেখি। তুলেন 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 তুলেন, হ্যাঁ তুলেন না, একটু বড় করে তুলেন। সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হইলে কি জান্নাত না জাহান্নাম? এবার হাত নামান, জান্নাতি কেডা আছে দেখান। দোস্ত অনেক বললেন, নিজের জান্নাতের খবর নাই। সেজন্য সুফিরা বলে, আল্লাহ ওয়ালারা বলে, আগে নিজেকে শুধরাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? কোরআনও আল্লাহ এটা বলেছেন, কু আনফুসাকুম, আগে 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 নিজে, আগে নিজে, আগে নিজে। আমরা প্রত্যেকদিন সমস্যা কাটাকেছি আগে অন্যে, সাত দোকানে অন্যে, ঘরের ভিতরে অন্যে, মোবাইলের ভিতরে অন্যে, ফেসবুকের ভিতরে অন্যে, ইউটিউবের ভিতরে অন্যে, পোস্ট করার সময় অন্যকে ঈদ করিয়া। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমরা জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? নবী কয়, আল্লাহ আমার উম্মত ফালাই আমি, আল্লাহ কয় আপনি না গেলে তো জান্নাত পৌঁছনি। এবার সমাধান কেমনে করবেন করেন। সেজন্য কোরআন বুঝতে হয়, মনে রাখবেন। অঙ্ক, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি এই সেই জানার জন্য, বুঝার জন্য, দেখার জন্য চামড়ার দুকে চোখের দরকার, ব্রেনের দরকার। আর কোরআন হাদিস দেখার জন্য, বুঝার জন্য অন্তরের চোখের দরকার, সুন্দর একটা মনের দরকার। আপনাদের যার যার খুশি লাগতেছে তারা কোন মারহাবা। তার মানে দুইজনের খুশি লাগতেছে আর গুলো লাগতেছে না। যার নবীর উম্মতরা আওয়াজ দিয়ে কোন মারহাবা। উম্মত কোথায়? আমরা কোথায়? নবী দাঁড়ায় কয়, আল্লাহ জান্নাত উদ্বোধন যদি করাইতে চাও আমার উম্মত দাও। আল্লাহ ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ তারা গুনাহগার, তো গুনাহ হিসেবে জাহান্নাম পাইছে। আরে নবী কয়, আমি জানি আমার আল্লাহ চাইলে জাহান্নামের সেকেন্ডে জান্নাতিও বানাইতে পারে, কারণ যিনি বিচারক ইনি আবার মালিক। সেজন্য সূরা ফাতিহার 3 নম্বর আয়াত 1000 বার পড়ছি, কিন্তু খেয়াল করি নাই। কি আমার একটু প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দ্বিতীয় নম্বর লাইন বলেন, বলেন না সবাই বলেন। এবার জোরে জোরে তৃতীয় নম্বর লাইন বলেন, আরো জোরে। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, সবাই বলেন। অর্থ কি? আমি আল্লাহ বিচার দিবসের মালিক। মাদ্রাসার যদি ভাইয়েরা থাকেন একটু মনোযোগ দিবেন। আল্লাহ নিজেকে বলছেন, বান্দা আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের মালিক। বিচার দিবসের শব্দ বিচার দিবসের মালিক। আবার বিচার করবেন কে? আল্লাহ ওই জায়গায় বলতেছেন কোরআনে, আনা আহকামুল হাকিমিন, আমি বিচার দিবসের বিচারক। বিচারক আর মালিক দুজনকে একজন। বিচারক মালিক কি একসাথে দুটোটা করা যায় না? বিচারক কাকে বলে? এক কথা শুনেন, যিনি বিচারের আসনে বসার পর আপন পর দেখবে না, যায় যা পাওয়ার যদ্দূর পাওয়ার তাকে অদ্দূর দিবে, এটার নাম বিচারক। এটা আমার ফোলা একটু কমাই দি, কথা কয় না, কথা কয় না। কখনো এটা বিচার হবে না। আর মালিক কাকে বলে শুনেন, সকাল 6টার দোকান যে 9টা বাজে খুলতে পারে, বাঁধা দেওয়ার কেউ নাই, মালিক তাকে বলা হয়। মাসের মাঝখানে কর্মচারী বাইরে করে দিতে পারে, নতুন কর্মচারী আনতে পারে, এটার নাম মালিক। আল্লাহ পাক বলে, হাসরের ময়দানে আমি নবীর উম্মতকে বাঁচানোর জন্য বিচারক হয়ে বিচার করে জাহান্নামীকে জাহান্নামী করে দিব, আবার মালিক হয়ে জাহান্নামীকে নবীর সুপারিশে জান্নাতি বানাই দিব। অঙ্ক কি মিলেনি? জোরে কোন না মিলেনি? আরো জোরে কোন মিলেনি? কেউ যদি বলে হায় হায় হায়, হাসরের ময়দানে নবী চিন্তায় থাকবে, ওনাদেরকে শুধু এতটুকু বলেন, আপনি কি জান্নাত পাবেন? আপনি আমাকে লিখে দেন যে আপনি জান্নাত পাবেন। একটা মানুষকে সবচেয়ে ভালোবেসে কি চেনে? বন্ধু। ঠিক নেই? বন্ধুর চাইতে ভালো চিনে বউয়ে। লেগে জানেননি আপনি ভিতরে কোন গেঞ্জিটা পরছেন, কি কালার পরছেন, এটা বউয়ে না জানে। এসব কথা কয় না। আরো জোরে বলেন। কয়জন জামাই বউয়ের চোখে জান্নাতি হয়েছে লিস্টি করেন যান কালকে থেকে। বউয়ে কইব হেতে জান্নাতে গেলে আয় আর জান্নাতে যাইতাম না। একটু জোরে জোরে কোন না, ঠিক না? এমন অনেক জামাই আছে কই দরকার হলে একলা থাকতাম, তারপরে বউ এটালে জান্নাতে যাইতাম না।
আছে না নাই? এখনো স্বামীর চোখে বউ জান্নাতি হতে পারে নাই, বউয়ের চোখে স্বামী জান্নাতি হতে পারে নাই। আল্লাহর রহমতের চোখে যিনি সব জানে, ওনার চোখে কেমনে জান্নাতি হবে? সেজন্য মনে রাখবেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। যে অন্যের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে খুশি হয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের জান্নাতের জন্য দোয়া করে, আল্লাহ খুশি হয়ে জান্নাতটা তাকে দান করে দেয়। এটাই নবীর সুন্নত, এটাই নবীর সুন্নত, এটাই নবীর সুন্নত। আপনারা জানেন 10 কেজি চাউল আছে, 8 কেজি যদি মেহমানকে খাওয়ান, আপনার থেকে কমে গেল, 8 কেজি লস হয়ে গেল। মনে রাখবেন, আল্লাহর খুশির জন্য যদি খাওয়ান, আপনার জন্য ওয়াদা, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে তুই আমার বান্দাকে আমার খুশির জন্য 8 কেজি খাওয়াইছস, 80 কেজি আমি আল্লাহ তোর নামে বরাদ্দ করে দিলাম। সেজন্য সমাজে একটা কথা আছে, দানে দন কমে না। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। আর সিডিংয়ে মানুষে বালা করি হয়, ওয়া দান করলে দন্ন হবে, যত দান করিবে তত দান বাড়ায় দেওয়া। আর সিডিংয়ে মানুষ হদে দেব, হদে দান করলে কোনোদিন দন দিলে কোনোদিন নহমে, দিলে বাড়ে দেয়, বাড়ে দেয়, বাড়ে দেয়। সুবহানাল্লাহ। নহর মাঝে মধ্যে একটু সিডিংয়ে বলতে হয়তো না, কারণ ভিতরে একটা জ্বালা আছে তো, আঞ্চলিকের মায়া। কথা বলেন ঠিক কিনা? সিডিংয়ে হবে মাশাআল্লাহ। আটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে চাইতাম। সুবহানাল্লাহ। আর একখানা জোরে হন ভাই, সুবহানাল্লাহ। কবরে জিজ্ঞেস করা হবে এখানে কি আছে, মনে আছে ওই কথাটা? হাসরে জিজ্ঞেস করা হবে এখানে কি আছে। এবার গোপন কথাটা শুনেন ভাইয়া, আওয়াজ না করলে খুশি হব। শেষ, আমাদের প্রায় শেষ। হাসরের ময়দানে নবী বলে, আল্লাহ উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে যে আপনাকে আমি নিরাশও করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াতগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব অতি শীঘ্রই আপনি নবীকে এমন দান করবেন আপনি খুশি না হয়ে পারবেন না। যে মিষ্টি খাইতে খুশি তারে মিষ্টি খাওয়ান, যে জুস খাইতে খুশি তারে জুস দিয়ে খুশি করেন। নবী মুস্তাফা তখন খুশি হয় যখন উম্মতের মুখে হাসি ফুটবে, তখনই নবী মুস্তাফা খুশি হন। এবার আপনাকে জান্নাতে নেওয়ার জন্য নবী কত কিছু করতেছেন দেখেন। এবার আপনার সেই নবীর জন্য কি করা দরকার, এটা আপনার বিবেকের উপর। বুঝাইতে পারিনি মনে কথা। সামান্য কে এক কাপ চা খাওয়াইলে তারা আমরা আমার ভাই তোমার ভাই, এই কয় কাপ চা, কয় কাপ চা, এক কাপ চা। আর যিনি আপনাকে ছাড়া জান্নাতে ঢুকতেছে না, সেই নবীর জন্য কি করা দরকার সেটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। কি করলে আপনার শান্তি হবে আপনি নিজেকে প্রশ্ন করবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার কবরে যাওয়ার পরে কয়টা বান্দাই আপনাদের এখানে? কবরের শোয়ার সময় কয়টা খুলে দেয়? অন্য কথা কম না। বান থাকে কয়টা? কবরে দেওয়ার আগে খুইলা কেবলামুখী কয়টা? এটা খুলে দিছে গা। আরেকটু আস্তে করে। ইসলামে যত গভীরে যাবেন, বিশ্বাস করেন আপনি রবের প্রেমিক হওয়া ছাড়া, নবীর প্রেমিক হওয়া ছাড়া, আল্লাহর প্রেমিক হওয়া ছাড়া আপনি থাকতে পারবেন না ভাই, থাকতেই পারবেন না। আপনাকে কবরে রাখার পরে কয়জন ফেরেশতা আসবে? জোরে বলেন। নাম কি? জোরে বলেন। ওরা এসে কি করবে? কি করবে? প্রশ্ন করবে। তো আপনাকে দেহটা কি মরা না জিন্দা? মরারে কি প্রশ্ন করব? ওদের ডিউটি হচ্ছে প্রশ্ন করা। ওরা এসে প্রশ্নই করবে। জিন্দা মরার সাথে ওর কোনো সম্পর্ক নাই। প্রত্যেকটা কবরে মুনকার নকির ফেরেশতা আসার আগেও আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আসবে, যেটার মাধ্যমে মানুষের রূহ আসবে, জান আসবে। না সুবহানাল্লাহ করে যায় এখন। দেখি যত ছোট করে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। যখন জান আসবে কবরে, আপনার হাত বলেন, হাত পা, এই সর্বপ্রথম আপনার চোখ খুলবে কবরে।
আপনি কিছুক্ষণের জন্য দ্বিধাদ্বন্দ্বে থাকবেন। জোহরের পরে দুপুরে ঘুমানোর পর অনেক সময় একটা মনে হয় না, সকাল না রাত না বিকাল, একটু দ্বন্দ্ব লাগে না? ঠিক ওই জিনিসটা এখানে হবে, ওই জিনিসটা এখানে হবে। এটা কোথায় আছি, কি অবস্থায় আছি, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে। স্বপ্ন দেখলে অনেক সময় বাস্তব মনে হয়, শরীরে ঘাম চলে আসে ভয়ে। চোখ খোলার পরে যখন দেখে যান আমি তো জঙ্গলে না ঘরে বাসলাম, কিন্তু যতক্ষণ স্বপ্ন দেখে ততক্ষণ কি মনে হয় বাস্তব। এই 80-90 বছরের, 70 বছর, 60 বছরের দুনিয়ার জীবন, এটা কবরে যাওয়ার পরে চোখ খোলার পর আপনার কাছে মনে হবে কি জানেন, এটা একটা স্বপ্ন ছিল। সংসার করছেন, বিয়ে করছেন, বেড়াইতে গেছেন, বন্ধু বান্ধব, কলেজ, ভার্সিটি, সব স্বপ্ন মনে হবে। আপনার কাছে এটা বাস্তব মনেই হবে না, ওই স্বপ্নের মতো, যে স্বপ্নের মধ্যে আপনি ভয় পাইছিলেন। আপনি লড়তে পারবেন না, লড়তে পারবেন না। ভয়ানক আওয়াজ আসবে আপনার কানে, তুফান তুফান তুফান। এটা কেমন সেটা আল্লাহ ভালো জানে। আপনি বুঝতে পারবেন কেউ আসতেছে, কেউ আসতেছে। আসার পর আপনাকে বসানো হবে। কেমন তারা দেখতে নবী জানাই দিয়েছেন, উম্মত তাদের চোখগুলো হবে নীল নীল। কি আর আপনারা জানেন অন্ধকারে নীল কালারটা একটু ভয় বেশি লাগে, অন্ধকারে নীল কালারটা ভয় আরো বেশি লাগে। নীল কালারের চোখ, চুলগুলো আওলা জাওলা, নখের লম্বা, একটা কথাই ভয়ানক। প্রশ্নটা এমন ভাবে করবে মনে হবে যেন ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এখানে কোনো এমন নাই 5টা থেকে 3টার উত্তর দাও, ডাইরেক্ট ওইটা ওই এমসিকিউ। 3টার উত্তর, একটার উত্তর। এবার বলেন প্রথম প্রশ্ন কাকে নিয়ে, বলেন না। এবার আপনি বলেন আপনার আল্লাহ কি আপনার কাঁদে না মনে? মিলছে নি? দ্বিতীয় প্রশ্ন আপনার ধর্ম নিয়ে, ধর্ম কি কাঁদে না মনে? ধর্মের বিশ্বাস কি কাঁদে না মনে? তৃতীয় প্রশ্ন কাকে নিয়ে, নবী কি আপনার কাঁদে না মনে? যারা নবীরে মনের মধ্যে রেখা যাইতে পারবেন না, সুবহানাল্লাহ কইেন না, কইেন না, আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, ঝগড়া করে দোকান দখল করতে পারবেন, ঝগড়া করে জান্নাত দখল করা যায় না। জান্নাত নিতে হয় রবের রহমত দিয়ে, আর আল্লাহ নিজেই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীকে বানিয়েছেন। ঝগড়ার কিছু বলেন না, ঝগড়ার কিছু যেখানে ঝগড়া আছে সেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম আছে সেখানে ঝগড়া নাই। কেন? ইসলাম মানে শান্তি, শান্তি যেখানে আছে সেখানে অশান্তি থাকে না। এই তোর মনে 6 টাকার নাম আছে রে, যত নাম আছে রে, তোর অন্তরে 6টার নাম কার আছে? আপনার যেটা থাকবো এখানে সেটাই মুখ দিয়ে বাইরে বল, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর আবার ধর্ম নিয়ে প্রশ্ন কেন? কারণ অনেক অন্য ধর্মের মানুষ আল্লাহকে এক মানে। খবর নিয়ে দেখেন না রে ভাই, অন্য ধর্মের অনেক মানুষও আল্লাহকে মানে, এক মানে। এবার উনি জিজ্ঞেস করবে আল্লাহ তো এক মানে বলা অনেক আছে, তুই কোন ধর্মের? তখন কইবে ইসলাম। ইসলাম আপনি আল্লাহ স্বীকারোক্তি দিলেন, ইসলামের স্বীকারোক্তি দিলেন, এরপরে তো আপনি মুসলমান প্রমাণ হয়ে গেছেন। প্রশ্ন তো শেষ হয়ে যাবার কথা। রাস্তায় কোন ফাইনাল প্রশ্ন এখানে, ফাইনাল প্রশ্ন এখানে, ফাইনাল প্রশ্ন এখানে। বুখারীর তো একটা বলছে আর কি, সিনোনি যদি ঈমান থাকে পার। এবার আমি আপনাদেরকে একটা টোটাল বিষয়টা বললে, আমারে এই কালা চেহারাটা আজকে যারা দেখছেন, কালকে এখানে রাস্তা দিয়ে হাঁটলে চিনবেন না 10 জনের একজনও। কি রে চেহারা তো বাড়ি ভাইয়ের মতো লাগে, কইবেন না? নামটা চিনছেন আগে না চেহারা চিনছেন আগে? কবরের মধ্যে কাকে চিনা লাগবে? এবার কোন জীবনে কোনদিন নবী দেখছেন নি? নবী চোখ দেখছেন নি? চেহারা মোবারক দেখছেন নি? কেমন দেখতেন নি? তো আল্লাহ এই প্রশ্ন তুমি আবু বকর সিদ্দিক কেন করবা? কারণ আবু বকর সিদ্দিক তো নবীরে দেখছে। কথাটা বুঝছেন? কবরের
জীবনের পরীক্ষা পাস হওয়ার জন্য নবীকে চিনা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আর টেনশনে থাকলে কি উত্তর আসে? টেনশন বেশি থাকলে উত্তর যেটা ভুলে যায়। সেজন্য অনেক ছাত্র ভাইয়েরা বেশি টেনশনে উত্তর যখন ভুলে যায় তখন সামনে জনের গুতায় প্রথম লাইনটা কস না, প্রথম হ্যাঁ প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু কস না, গুতাই না। আল্লাহ নবীকে তো আবু বকর সিদ্দিক না দেখছে, উনি না বলতে পারবো এটা কি নবী না অন্য কেউ। আমরা তো আমাদেরকে এমন প্রশ্ন কেন ফেললা? নবীকে তো দেখিই নেই, স্বপ্ন তো দেখি নেই। হাজার মানুষ আছে নবীকে স্বপ্ন দেখার জন্য দোয়া করে, আল্লাহ একবার হলো স্বপ্নে দেখাও, একবার হলো স্বপ্ন দেখাও, একবার হলো স্বপ্ন দেখাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফেরেশতা বলে যে দেখ না দেখ উত্তর দেওয়া লাগবে, তোর সিনা লাগবে। ওমা এটা কেমন পরীক্ষা? এসব কথা কয় না, দেখে বুঝতে পারছি কথা। দেখলেন সম্পর্ক পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এখানে আমরা যারা আছি আমাদের জান্নাত পাওয়া কঠিন নয়। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার পরও যদি আমরা জান্নাত না পাই, পাবে তো পাবে কে? কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদেরকে একটু সৎ পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, কথা বলতে হবে ঠিক কিনা? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, ঘুষ মুক্ত থাকতে হবে, সুদ মুক্ত থাকতে হবে। মানুষের জায়গা দখল করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না, পানি বন্ধ করা যাবে না, কাউকে ইফটিজিং করা যাবে না, বিয়ের আগে অবৈধ সম্পর্ক রাখা যাবে না, পরকিয়া করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। সর্বদা প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করে করতে হবে নবীর সুন্নাত মোতাবেক, বাস। এরপরও যদি কেউ গুনার কারণে, আমলের কারণে বাইচ্চা যাইতে না পারে, জাহান্নামে যায়, নবীর সুপারিশ আল্লাহ তাদের জন্য রাখবে। সেজন্য হাদিসে বলা হয় যার অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে সে একদিন একদিন কোথায় যাবে? এবার আমার সাথে একটু আওয়াজ করে বলেন, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না না ভাইয়া? কাকে খুশি করার জন্য পড়বো? আমরা গোলাম, আমরা সৃষ্টি, আল্লাহকে খুশি করার জন্য পড়বো, উনি খুশি হয়ে জানা দেয়, এটাই আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই হাজিরিকে কবুল করুক। আগামী বছর এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।